ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির উদ্যোগে ভাষা শহীদ দিবস পালন করা হয়। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কবিতা পাঠ ও গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। যেটা আমরা দাবি করছি যে 1990 সালের পর থেকে পরে যে সমস্ত স্কুলগুলোকে বাংলা মাধ্যম থেকে হিন্দি মাধ্যমে পরিবর্তিত করা হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে বাংলা মাধ্যমে। সেই ব্যাপারে খুব স্পষ্ট কোনো ইয়ে পাইনি, কিন্তু উনি বলেছেন ডেফিনেটলি আমরা এটা ভাবনা চিন্তা করব। আমরা আশা করছি যদি আমরা এই চাপটা দিয়ে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা বাস্তব আগামী দিনে আরও বেশি করে মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হবে, আরও বেশি করে আমরা এটা ডেমনস্ট্রেট করতে পারি যে আমরা চাইলে এটা করতে পারি। তোমরা যদি আমাদের সাথ না দাও আমরাও তোমাদের সাথ দেবো না। তোমাদের রাজপাট আমরা আমাদের চাই না, কিন্তু তোমাদের রাজপাট শান্তিতে চলার মতো পরিস্থিতি আমরা এমন তৈরি করে যাতে তুমি শান্তিতে রাখবে। হলো আজকের দিনে আমাদের রকমের শপথ নেওয়ার দিন, যারা শহীদ হয়েছে ভাষার জন্য তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞ থাকি, আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশ করে ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে নতুন করে আবার পুনঃস্থাপিত করার মাথা উঁচু করে একটা বাংলাভাষী মানুষ ঝাড়খণ্ডের ব্যাপারটা নিশ্চিত করা, এর মধ্যেই আমরা বাংলা ভাষার আন্দোলনের শহীদ দিবস। ভারতবর্ষে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল আসামে, আজকের দিনে 1961 সাল যে বছরটা স্মরণীয়ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী বছর ছিল, যখন সারা বিশ্ব রবীন্দ্রনাথের প্রণাম জানাতে নতমস্তক, তখন আসামে বাংলাভাষী মানুষের উপরে তৎকালীন সরকার বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বে শিলচর স্টেশনের উপরে নিরস্ত্র এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে 11 জন মানুষকে হত্যা করেছিলেন। সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতি বছর 19শে মে ভাষা শহীদ দিবস পালন করি। আজকে সেই উপলক্ষেই আজকে এখানে ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির তরফ থেকে এই আয়োজন করা হয়েছে।